আরজিকর কাণ্ডে বিচার পায়নি পরিবার। প্রতিক্রিয়া কামদুনির নির্যাতিতার মার। যাদের যায় তারই যন্ত্রণা হয়। এত আন্দোলন হলো, তাতে কি হলো, বললেন কামদুনির নির্যাতিতার মা। বিচার চেয়ে 12 বছর ধরে লড়াই করছেন এক কন্যা হারানো মা। গোটা দেশ জুড়ে আলোড়ন ফেলে দেওয়া সেই কামদুনি ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সেই তরুণীর মা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। আরজিকর কাণ্ডের পর কি বলছেন কামদুনির ওই তরুণীর মা, কথা বলবো সরাসরি তার সঙ্গে। মাসিমা, আপনার কাছে জানতে চাইবো যে কামদুনির ক্ষেত্রেও তো একটা দীর্ঘ লড়াই ছিল, 12 বছর ধরে আপনারা লড়ছেন এবং নিম্ন আদালত 2016 সালে তারা 6 জনকে দোষী সাব্যস্ত করে এবং তার মধ্যে 3 জনের ফাঁসির নির্দেশ এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল, যদিও পরবর্তীতে হাইকোর্ট 3 জনের ফাঁসির আদেশ সেটি খারিজ করে দেয়। এবং এই মুহূর্তে যা হয়ে আছে যে 2 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বহাল রেখেছে, বাকিরা খালাস, মানে তারা জামিন পায়। তো আপনার কাছে জিজ্ঞাসা, সুবিচার পেলেন? আমরা 13 বছর হয়ে গেল, এখনও আমরা সুবিচার পাইনি। আমাদের মনে শান্তি নেই। আমরা লোহার কোর্টে বিচার পেয়েছিলাম, 3 জনের আমৃত্যুকাণ্ড আর 3 জনের ফাঁসি। আর হাইকোর্টে গিয়ে সব খালাস হয়ে গেল, বিকুলিশ খালাস হয়ে গেল, যারা আমৃত্যুকাণ্ড তারাও খালাস হয়ে গেল, আর যারা ফাঁসি তারাও খালাস হয়ে গেল। এই তো দুর্নীতি চলছে রাজ্য। কালকের রায়ে বলা হলো যে 1 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো, সেই সঞ্জয় রায়কে। আপনি তো এতদিন ধরে একটা লড়াই করছেন বিচারের জন্য, তো এই গতকালের রায়ের পর আপনার কি মনে হচ্ছে এখন? আমি এতে খুশি নই। কালকের যে রায়টা বার হলো আরজিকর ব্যাপারে নিয়ে, তারাও কিন্তু সুবিচার পায়নি। ঝাড় যায় তারই একমাত্র বুকের ব্যথা যন্ত্রণা তারই হয়, আর কারো হয় না। এত লড়াই করে করে এত মানুষ পথে নেমে এত করে সবাই তো করলো, মেয়েকে কেউ ফিরিয়ে নিয়ে আসতে পারলো? কেউ ফিরিয়ে নিয়ে আসতে পারলো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।